বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ার সদর এলাকায় নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এই উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত বগুড়া পৌরসভা আজ থেকে সিটি কর্পোরেশন হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন যাত্রা করল। এর আগে বগুড়া সহ ৭ জেলায় ই-বেইল বোর্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। দুপুরে মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত ২ দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎকার। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জিন্দা পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশে অনেকটা পিছিয়ে আছে। হামের টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১,৮০,০০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেই রেটে এটা বৃদ্ধি হচ্ছিল ওই রেটটা কিন্তু কমে আসছে। আর যারা জরুরি অবস্থা ঘোষণা করতে বলে, আমি জানি না কেন বলেছে, দিস ইজ নট দ্য টাইম টু ডিক্লেয়ার ইমার্জেন্সি। হোয়াট ফর ইমার্জেন্সি? যখন টোটাল ল্যান্ড, টোটাল পপুলেশন যখন আক্রান্ত হয়ে যায়। করোনার সময় তো ইমার্জেন্সি হয় না, দ্যাট ওয়াজ মোর সিভিয়ার। আর এখন একটা পার্ট আমাদের মিসেজ, অবশ্যই আমি কষ্ট পাই, আমি একজন বাবা যে কিছু বাচ্চা মারা গেছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতি প্রভাব বিভিন্ন খাতে না পড়ে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে তা খুবই সীমিত। সিলেটে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশে যে ডিজেলের মূল্য ছিল ১০০ টাকা পার লিটার, সেটা বৃদ্ধি করে ১১৫ টাকা করা হয়েছে। এবং এই মডেস্ট ইনক্রিজের কারণই হচ্ছে যেন এইটার কারণে মূল্যস্ফীতির সৃষ্টি না হয়। জ্বালানির দাম বাড়ানোর একদিন পর সরকার আজ থেকে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহ ১০ থেকে ২০% বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তেল নিতে এসে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা মোটর চালকদের ভোগান্তি কিছুটা কমে। গতরাতে জারি করা এক বার্তায় জ্বালানি বিভাগ জানায়, বিপিসি এর অধীন বিতরণকারী কোম্পানিগুলো ২০ এপ্রিল থেকে প্রতিদিন ১৩,০৪৮ টন ডিজেল, ১,৪২২ টন অকটেন এবং ১,৫১১ টন পেট্রোল বিক্রি করবে। এতে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০% এবং অকটেনের সরবরাহ ২০% বাড়াতে বলা হয়েছে। কাল শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৮,৫১,৪২৩ শিক্ষার্থী। ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত ২ সপ্তাহে প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো। ৩,২০৯টি কেন্দ্রে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করায় ওমান সাগর থেকে ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এর নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। এমনকি সোমবার ইসলামাবাদে আলোচনায় বসার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে ইরান।
তবে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। চুক্তি না হলে ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন তিনি।